ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বি ইউনিটে সকল আপডেট অর্থাৎ সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো প্রথমত বলি যে এখানে প্রথমত বলা হয়েছে আবেদনের সময়সীমা তোমাদের শুরু হয়েছে ৩ই আগস্ট, গতকালকে ১২টা দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১০ই আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। এবং পূর্বের আবেদন প্রত্যাহার সময়সীমা অর্থাৎ আগে যারা আবেদন করেছিলে ৩ই আগস্ট থেকে শুরু হয়ে ১০ই আগস্ট ১২টা পর্যন্ত অর্থাৎ একই টাইমে তারা প্রত্যাহার করতে পারবে, অর্থাৎ বাতিল করতে পারবে যে ৭ কলেজে ভর্তি করেছিলে, আবেদন করেছিলে তাদের ক্ষেত্রে। আর ছবি ও সংশোধনের সর্বশেষ তারিখ অর্থাৎ যারা ছবি প্রোভাইড করবে অর্থাৎ ছবি দেওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে তোমাদের ছবি প্রোভাইড করতে হবে, সেক্ষেত্রে তোমাদের ১২ই আগস্ট সর্বশেষ তারিখ ১২ই আগস্টের মধ্যে ছবি সংশোধন করতে পারবে। বিষয় বরাদ্দর শেষ তারিখ ২০ অক্টোবর। বিষয় বরাদ্দর তারিখ অর্থাৎ সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ২০ অক্টোবর। আর ভর্তির শেষ তারিখ ২৫ অক্টোবর। আর ক্লাস শুরুর তারিখ ৩০ অক্টোবর। এখানে মূলত এই নির্দেশনা অনুযায়ী তোমাদের কিন্তু বিজ্ঞান ইউনিট থেকে ভর্তি কার্যক্রম এবং সর্বশেষ ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর। আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। এই সময়সূচি অনুযায়ী বিজ্ঞান ইউনিটে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। বিজ্ঞান ইউনিট থেকে কোন কলেজে কতটি আসন রয়েছে? তো বিজ্ঞপ্তিতে স্ক্রল করার পরে তোমরা দেখতে পারবে যে এখানে প্রথমত রয়েছে ঢাকা কলেজ এবং ইডেন কলেজ। প্রথমত এখানে ঢাকা কলেজ দেখতে পারতেছো, ঢাকা কলেজ অনলি ছাত্রদের জন্য ৭৭৫টি আসন রয়েছে এবং ইডেন কলেজ ছাত্রীদের জন্য ৮৭৬টি আসন ফাঁকা রয়েছে। তো এই আসনের বিপরীতে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। দেন স্ক্রল করার পরে আরও যে তোমাদের কলেজ রয়েছে, এখানে রয়েছে তিতুমির কলেজ এবং সরকারি বাংলা কলেজ। তিতুমির কলেজে আসন রয়েছে ৮২০টি, আর সরকারি বাংলা কলেজে আসন রয়েছে ৭১১টি। এটি কিন্তু বিজ্ঞান ইউনিটে যারা রয়েছে তাদেরই কিন্তু এই আসন সংখ্যা, মোট আসন সংখ্যা কলেজ ভিত্তিক। তো স্ক্রল করার পরে এখানে রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এখানে বেগম বদরুন্নেসা সরকারি কলেজে রয়েছে ৫৭৬টি আসন রয়েছে এবং আহ, সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা রয়েছে ৫২০টি আসন সংখ্যা রয়েছে। তো নিচে আসার পরে দেখবে যে কবি নজরুল কলেজ। কবি নজরুল কলেজে আসন সংখ্যা রয়েছে ৪৯৫টি, শুধু বিজ্ঞান ইউনিটে, এটি কিন্তু বিজ্ঞান ইউনিটে। এবং এই আসন সংখ্যা প্রতিটি কলেজের কিন্তু এই আসন সংখ্যা আলাদা আলাদা। এই ৪৯৫টি উপরে স্ক্রল করার পর দেখতে পারবে যে এটি কিন্তু কলেজ ভিত্তিক, এটি কিন্তু আলাদাভাবে কোনো ইউনিট ভিত্তিক না, শুধু বিজ্ঞান ইউনিট কলেজ ভিত্তিক আসন সংখ্যা। এই অনুযায়ী কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে তোমাদের। সর্বশেষ ৩০ অক্টোবর তোমাদের ক্লাস সর্বশেষ শুরু হবে বিজ্ঞান ইউনিটে। তো নিচে আসার পরে দেখতে পারবে যে তোমাদের ভর্তির আবেদন কিভাবে করবে এবং ভর্তির আবেদনের ক্ষেত্রে কিভাবে করা প্রয়োজন সেক্ষেত্রে। এখানে দেখো ভর্তির আবেদনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে কলেজ অ্যাডমিশন .eisduac.bd। এই ওয়েবসাইটে লগ ইন করার পরে তোমরা ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও রোল নম্বর অনুযায়ী কোটা তথ্য এবং ওয়েবসাইটে উল্লেখিত একটি ছবি প্রযোজ্য হবে। আবেদনকারীকে দেশের 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী অগ্রণী ব্যাংক যে কোনো শাখায় তোমরা ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ফিন্যান্সিং সর্বশেষ মাধ্যমে তোমরা ৮০০ টাকা ভর্তি ফি, এই ৮০০ টাকা ভর্তি ফি দিয়ে বিজ্ঞান ইউনিটের আবেদনের কার্যক্রম সম্পন্ন করবে। এটি কিন্তু এই কলেজ অ্যাডমিশন AISDUACBD এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা ওয়েবসাইটে এইটি কিন্তু তোমরা ক্লিক করার পরে তোমরা কিন্তু সকল আপডেট পেয়ে যাবে। এবং নিচে আসার পরে দেখতে পারবে মেধাক্রম ও ভিত্তিতে কলেজ বৃত্তির সর্বশেষ তারিখ ২০ অক্টোবরের ২০ তারিখ।
অর্থাৎ সাবজেক্ট চয়েসের ২০ তারিখ এবং ভর্তির শেষ তারিখ হচ্ছে যে ২৫/১০/২০০০ তারিখ ২৫/১০ তারিখ থেকে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ হবে অক্টোবর মাসের, এবং সর্বশেষ অক্টোবর মাসের ৩০ তারিখে তোমাদের ক্লাস শুরু হবে বিজ্ঞান ইউনিটে। তো ভর্তি কার্যক্রমে যারা ভর্তি দিবে বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের ভর্তি যোগ্যতার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট, কি কি যোগ্যতা প্রয়োজন। যারা ২০১৯ এবং ২০২০ সালে ২০১৯ সাল থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, এবং ২০২৩ সালে ২০২৪ সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তারাই ৭ কলেজের অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইমেরও ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে ২৩ সালে মানে সেকেন্ড টাইমেরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো এখানে ও লেভেল এ লেভেলের ক্ষেত্রে ওই একই প্রযোজ্য, সেকেন্ড টাইমের ক্ষেত্রে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে ২০২৩ ২০২৪ সালে যারা পরীক্ষা দিয়েছো তারা, এবং ২০১৯ থেকে ২০২২ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো ও লেভেল এ লেভেল থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে। তো নিচে আসার পরে ভর্তি পরীক্ষা কিভাবে হবে, কি অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত। ভর্তি পরীক্ষা বিজ্ঞান ইউনিট থেকে ১০০ মার্কের এমসিকিউ মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ১০০ মার্কসের মধ্যেও ৪০ নম্বর পেতে হবে। ৪০ নম্বরের কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না, অর্থাৎ ১০০-র ভিতরে ৪০ নম্বরের যে সকল শিক্ষার্থী কম পাবে তাদের কিন্তু ভর্তি কার্যক্রমের জন্য তাদের বিবেচনা করা হবে না। তাই তোমরা অবশ্যই ৪০-এর নিচে পাবে না, অর্থাৎ ৪০-এর উপরে পাওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে বলবো যে নেগেটিভ মার্কিং রয়েছে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্ক রয়েছে তোমাদের। এর আগে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক ছিল, এখনো কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। 0.25 নেগেটিভ মার্ক ছিল না, এখন কিন্তু নেগেটিভ মার্ক দিয়েছে, নম্বর কাটা যাবে। 4টি ভুলের জন্য তোমাদের ক্ষেত্রে একটি নম্বর কাটা যাবে, এটি কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো নিচে স্ক্রল করার পরে দেখবে যে এখানে বিশেষ কত নির্দেশনা দেওয়া হয়েছে, এই অনুযায়ী তোমরা দেখে নেবে যে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, এই অনুযায়ী তোমরা দেখে নেবে। তো এখানে মেধা তালিকা অনুযায়ী তোমাদের ভর্তির জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তোমাদের যে কোনো সাবজেক্টে ভর্তি হতে গেলে আলাদা আলাদা ভর্তির জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। এক্ষেত্রে দেখো যে পদার্থবিজ্ঞানে যদি ভর্তি হতে চাও তোমাকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং গণিত থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে পাস পেতে হবে। গণিত সাবজেক্টে যদি ভর্তি হতে চাও গণিত সাবজেক্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায়, গণিত সাবজেক্টে ভর্তি পরীক্ষায় পাস পেতে হবে। রসায়ন সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় রসায়ন এবং গণিত থাকতে হবে, ভর্তি পরীক্ষায় রসায়নে ৫ মার্কস থাকতে হবে। নিচে আরও সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টে তোমাদের যোগ্যতা অবশ্যই থাকতে হবে। এখানে রয়েছে পরিসংখ্যান, গণিত থাকতে হবে এইচএসসি পরীক্ষায়, এবং এই ভর্তি পরীক্ষায় গণিতে ৫ মার্কস থাকতে হবে। উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে, এবং জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় ৫ মার্কস থাকতে হবে। এবং প্রাণীবিদ্যায় যারা ভর্তি হতে চায় তাদের ভর্তি এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে, এবং জীববিজ্ঞানে ৫ মার্কস থাকতে হবে ভর্তি পরীক্ষায়। আর মনোবিজ্ঞানে ভর্তি হতে চাইলে মনোবিজ্ঞানে জীববিজ্ঞান থাকতে হবে এইচএসসি পরীক্ষায়, জীববিজ্ঞানে ৫ মার্কস থাকতে হবে। এখানে এই যে তোমরা যারা ভর্তি হবে বিজ্ঞান ইউনিট থেকে, যে যে সাবজেক্টে ভর্তি হবে আলাদা আলাদা কিন্তু ভর্তি কার্যক্রমের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন এইচএসসিতে এবং ভর্তি পরীক্ষা। তোমরা মেধাক্রম যতই সামনে থাকো না, পরবর্তীতে এই আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো যে তোমরা কিভাবে কে কোন সাবজেক্ট পাবে, বা কোন তালিকা অনুযায়ী কে কোন মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট পাবে সেই নিয়ে বিস্তারিত কিন্তু তোমাদের পরবর্তীতে আপডেট দেব। তো পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে। ধন্যবাদ।